ছোটবেলা থেকে আমার যতটুকু বয়স আমি অনেকগুলো দল দেখেছি, ক্ষমতা এসেছে, ক্ষমতা থেকে গিয়েছে, এবং এখানে অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি, ওনারা আমার থেকে বয়সে অনেক বয়োজ্যেষ্ঠ, ওনারা তারও আগে অনেক কিছু দেখেছেন, অনেকে হয়তো মুক্তিযুদ্ধও দেখেছেন। কিন্তু আজ পর্যন্ত আপনারা যারা আছেন, যে সমাজের পরিপূর্ণ শান্তি, নিরাপত্তা, সে কাঙ্ক্ষিত শান্তি আমরা কি কোনো দল দ্বারা পেয়েছি? কারো কাছ থেকে পেয়েছি? পাইনি। আমি সেই ছোট্টবেলা আমার মনে আছে, আমি তখন ক্লাস 2-তে বা 1-এ পড়ি, যখন এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল তাকে নামানোর জন্য। এরপর আরেক সরকার আসলো, তাকে নামানোর জন্য আবার বিরোধী দল চেষ্টা করে, আবার আরেক দল আসে, তাকে নামানোর জন্য আরেক দল চেষ্টা করে, এইভাবেই কিন্তু চলছে। তো আমরা কিন্তু কাঙ্ক্ষিত শান্তি পাইনি এবং পাবো না, আর কখনোই এই তন্ত্র দ্বারা আমরা সেই শান্তি পাবো না। তো মাননীয় ইমাম আপনাদের সামনে আজকে যে জীবন ব্যবস্থার কথা বললেন, সেটা হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। সেই দিন, যেই দিন প্রতিষ্ঠা করে রাসূলুল্লাহ 1400 বছর আগে অর্ধ দুনিয়াতে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। তো আজকে আমরা সেই সত্য, সে হেদায়েতের পথ মাননীয় ইমামের মাধ্যমে পেলাম। যারা ঐক্যবদ্ধ হয়েছেন তাদেরকে মোবারকবাদ। আমি দোয়া করি আপনারা জীবনের শেষ পর্যন্ত এই তৌহিদের উপরে অটল থাকেন, অবিচল থাকেন। যদি থাকতে পারেন, ইনশাল্লাহ আপনারা আল্লাহর রহমে জান্নাতি। আমি বলবো আপনারা ভয় পাবেন না কোনো কিছুতে, কোনো কিছুকে ভয় পাবেন না। দেখেন, মৃত্যু আমাদের আছে, আমরা মানুষ মাত্র মরণশীল, তাই না? এই যে রিসেন্ট একটা ঘটনা আপনারা অনেকে দেখেছেন হয়তো ফেসবুকে, একটা প্রাইভেট কারের উপরে একটা কাভার্ড ভ্যান পড়ে একই পরিবারের 4 জন মারা গেছে, অনেকে দেখেছেন নিশ্চয়ই, কুমিল্লায়। এরকম প্রতিনিয়ত প্রতিদিন দুর্ঘটনায় শত শত মানুষ মারা যাচ্ছে। এছাড়া বৃদ্ধ হয়ে স্বাভাবিকভাবে রোগে শোকে মানুষ মারা যাচ্ছে। মরতে তো আমাদেরকে হবে, তাই না? আমরা বেঁচে থাকতে পারবো না। কিন্তু আমরা দেখেন আমাদের শত রকমের সমস্যা, সংসার, সন্তান, জমি জমা, ব্যবসা বাণিজ্য সবকিছু দেখিয়ে কিন্তু আমাদের জীবনকে বেশি ভালোবাসছি আমরা। কিন্তু মৃত্যু, ওই মৃত্যুটা দেখে আমি কয়েকদিন পর্যন্ত আমি আসলে আমি সে ভুলতে পারছি না যে মৃত্যু কত কাছে আমাদের। কয়েকটা সেকেন্ড, জাস্ট মিনিটও না, কয়েকটা সেকেন্ডে কাভার্ড ভ্যানটা পড়লো, সাথে সাথে একই পরিবারের 4 জন শেষ। তাদেরও তো অনেক স্বপ্ন ছিল, তাই না? তো আমাদের মরতে হবে। এখন এই মৃত্যুটা যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য হয়, আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার জন্য হয়, তাহলে আপনি দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত, এবং আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার আছে এই শহীদদের জন্য। আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলি যে আজকে এই সত্য প্রতিষ্ঠার জন্য, এই তৌহিদ, আল্লাহর তৌহিদকে সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য যারা এই বায়াত নিলেন মাননীয় ইমামের কাছে, যারা ঐক্যবদ্ধ হলেন, তারা শেষ পর্যন্ত থাকেন। এটা ছেড়ে